ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, ব্যাপারটা হলো একটা ছেলের ভালোবাসায় পড়ে, একটা ছেলের প্রেমে পড়ে তাকে না পাওয়ার জন্য বিয়ে না করে সারা জীবন কাটিয়ে দিবে। তো এটা কি কোনো বড় এবাদতের কাজ মনে করছেন, বা নেকি সওয়াবের পুণ্যের কাজ মনে করছেন? কখনোই না। ওই মেয়েটা কখনো তো আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে 1 মাস কি 1 সপ্তাহ কি 1 দিন কি 2 দিন রাত জেগে এবাদত করে তো কাটায় না। আর এদিকে বিয়ে না করে একজনের স্বপ্ন দেখে সারা জীবন কাটিয়ে দিবে, এটা আবার কোন ধরনের মানসিকতা? এটা একবারে ডাহা শয়তানি চিন্তা ভাবনা। এটা কখনোই ভালো নয়, উত্তম নয়। মানে শয়তান সবসময় তার মাথায় একটা প্ররোচনা দিছে, বা তাকে একটা ধোঁকা করছে। তার সাথে একটা মেয়ের জীবন আছে, যৌবন আছে, চাহিদা আছে, সব কিছুকে বলিদান দিয়ে তার একটা ছেলের স্বপ্ন দেখে সারা জীবন কাটিয়ে দিবে কেন? এটা কোন ধরনের মানে যৌক্তিকতা আর জ্ঞানের কথা? এসব ভণ্ডামো, শয়তানি কুমন্ত্রণা, শয়তানি প্রতারণা। খবরদার যেন এমন না করে। একবারে দেনান্দের আল্লাহ যেখানে ভাগ্যে রেখেছে সেখানে তাকে বিয়ে করতে বলেন, বিয়ে করে নিতে হবে। একটা মেয়ে যাকে চাইবে তাকেই পেতে হবে, এটা কি ভাগ্য সে নিজে তৈরি করেছে? আল্লাহ তার জন্য কোথায় মঙ্গল মনে করেন, আল্লাহ তার জন্য কোথায় ভালো চান, সেটাই হবে যেটা আল্লাহ ভাগ্যে লিখে রেখেছেন। তাহলে অযথা একটা ছেলের প্রেমে পড়ে শুধু তার মায়া জালে পড়ে থেকে একটা জীবনকে নষ্ট করে দিবে, সে কে অধিকার দিল তাকে? এসব ভণ্ডামো আর শয়তানি, মোটেও এসব ঠিক না। আসসালামু আলাইকুম।